আজ থেকে শুরু হয়ে গেল মেয়ের ফাইনাল পরীক্ষা। আজ ছিল প্রথম পরীক্ষা। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে। তো আমি তো যাই না, কিন্তু পরীক্ষার সময় কিন্তু আমি ওকে নিয়ে যাই। ওর পাপা আর কি দিতে যাচ্ছিল, তো আমি স্কুলেই কিন্তু ছিলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এই দেখো গো, হালকা হালকা গাছ বার হচ্ছে। আমি না খালি দেখি প্রতিদিন, আর বের আর হয় না। আজকে দেখি গাছ বের হচ্ছে। আর এখানে দেখো কত বথুয়া শাক হয়েছে। এটা কিন্তু বথুয়া শাক। আর এই যে লঙ্কা গাছটার মনে হচ্ছে ইসে আসবে, কড়ি আসবে, বিচি আসবে আর কি। এই যে উঠছে, কয়টা গো উঠছে, উঠুক বাবা, কয়টা ধনিয়া পাতা হোক। ছাদে আসছিলাম, তাই আগের দিন যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম কালকে তো আর নেই, তো ওগুলো এখন নিয়ে যাব। আর আজকে যেগুলো ধুয়ে আনলাম সেগুলো একবারে মেলে দেবো আর কি। রোদ্রুটা আজকে বেশ ভালোই উঠেছে, সব শুকিয়ে গেছে। কালকে আধা শুকিয়েছে, তার সকাল থেকে রোদ্রুটা পাচ্ছে। আর এখানে একদম ভোর 6টার থেকে মানে রোদ্রু চলে আসে, সেজন্যই শুকিয়ে গেছে। না এত শুকোতো না এত তাড়াতাড়ি, দেরি না করে তাড়াতাড়ি করি আর কি। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর সুস্থ রয়েছো। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো আর সুস্থ থাকো। তাহলে চলো আজকের দিনটা শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পর মেয়েকে নিয়ে গেছিলাম তো স্কুলে, তারপর এসে কিন্তু লেগে পড়েছি কাজকর্মে। সত্যি যেখানেই যাই আসার পর কিন্তু আমাদের কাজটা যেন তাড়া দিয়েই রাখে, তাই না? যে বাড়িতে চল, তোর অনেক কাজ আছে। তো সেই জন্যই আর কি বাড়িতে এসে পটাপট করে কাজগুলো কিন্তু শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো কি আকাশের রোদ, আর এদিকে ক্যামেরাটার মাঝখানে কেমন একটা রোদের মানে ইসে পড়েছে। তো যাই হোক, আমি আর ডিলিট করিনি, ওইভাবেই দিলাম। জানি তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, আর অনেকের হয়তো ভালোও লাগছে না। তো যেহেতু আমার বুঝতেই পারো ফোনটা সেরকম আর কি খুব একটা ভালো ফোন নয় যে খুব ভালো ক্যামেরা, তো সেই জন্যই আর কি এরকম একটু আসে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও, আর ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল মোজা নিয়ে আসছে হিয়ার পাপা। এই যে আমার জন্য আনছে 2 জোড়া, এই যে আমার জন্য 2 জোড়া মোজা, আর এই যে আমার মেয়ের জন্য আনছে, ওর জন্য 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া মোজা মেয়ের, আর 2 জোড়া মোজা আমার। তবে কালারগুলো খুব নোংরা হবে তাড়াতাড়ি। মেয়ের কালারগুলো কিন্তু সবগুলোই ভালো হয়েছে মোজাগুলা। শীত আসার সাথে সাথে না হইলেও তো অসুবিধা হবে না। আসলে মোজাও হিয়ার মোজা ছিল না এবছর, ওই 1 জোড়া আছে আর কি, ওটা দিয়ে তো হয় না, তো যে নিয়ে আসলো। স্কুল থেকে আসার পর ওই যে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। তো এখন একবারে ওই ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে নিচে যাব, নয়তো আবার পরে আসতে হবে, পরে যাব। আগে ধুয়ে নিই বাসনগুলো। আজকে না ইচ্ছা করছিল সকালে গরম গরম ভাতের সঙ্গে একটু কাঁচা লঙ্কা খাওয়ার, তাই ছিঁড়ে নিয়ে আসলাম গাছের থেকে লঙ্কা। আর এদিকে এসে দেখি কতগুলো লঙ্কা পেকেও গেছে। তারপর খাবার দাবার সেরে রান্নাঘর ঠর সব কিছু পরিষ্কার করে ঘর ঠর ঝাড় দিয়ে একবারে ঘর মুছে নিলাম। আজকে তো ঘর মুছতে পারিনি, আসলে সকাল সকাল যেহেতু বেরিয়ে পড়েছিলাম সেজন্য কিন্তু আর ঘর মুছতে পারিনি, স্নানও করতে পারিনি, আর আজকে কিন্তু পুজোও আমি দিইনি। আজকের পুজো দিয়ে দিয়েছে দিদিভাই, যেহেতু আমি সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। তো দিদিভাই ওইদিকে পুজো দিয়ে দিয়েছে, আর এদিকে আমার হয়েও গেল। তারপর চলে যাব সোজা স্নানে। এইদিকে বন্ধুরা কাজকর্ম হলো, ঘর ঠর ঝাড় দিয়ে মুছাও হয়ে গেল। তো এখন যাবো হচ্ছে স্নান করতে। আজকে স্নান করতে অনেকটাই লেট হয়ে গেছে, আসলে মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম না, সেজন্য সকালে করতে পারিনি আর কি। তো এখন যাব, এখন বাজে এই 1:15টার মতন। তো যাব, স্নানটা করে আসি আর কি, বেশি দেরি করবো না। স্নান ছেড়ে নিলাম। আজকে না চুলটা ভিজাইনি, চুলে জল দিইনি, আসলে অনেকটাই বেলা হয়ে গেছে তো, আর জল দিইনি। তখন ছাদে আসলাম, জানো কি ভুলটা করছি, ছাদে আইসে আমি একটা জামা কাপড়ও নিয়ে যাইনি। সব জামা কাপড় এখানে মানে রেখে দিয়েছে, দেখো ডিপ করে রেখে দিয়েছে, কিন্তু একটাও নিয়ে যায়নি। তো এখন একবারে নিয়ে যাব। আমি এখন সিঁড়িতে ওঠার পর
তো যে কথা বলবো কথাই বলতে পারি না। তো নিয়ে যাই আর কি। এই গাছটাকে তোমরা হয়তো দেখেছিলে, আমি কাটিং করেছিলাম, কাটিং করে লাগিয়েছি। আর এটার ওই যে বেলকানির ওইদিকে লাগিয়েছিলাম, একদম গাছটা যেন শুকিয়ে গেছিলো, যে পাতাগুলো এখন কি সুন্দর তরতাজা, তখন একদম শুকিয়ে পড়েছিল। তারপর আমি ভাবলাম কি না এখানে রোদে এইদিকে আয়না রাখি, তো তারপরে এই যে আয়না রাখছি এখানে, দেখো আবার কি সুন্দর ফুলও ফুটছে। এই দেখো ফুলও ফুটছে কি সুন্দর, এখন এখন আর ফুলও ফুটছে। আর তখন না একদম মানে কেমন হয়ে গেছিলো গাছটা, ওই যে পাতা বেরোচ্ছে, এই যে পাতা বেরোচ্ছে, মনে হয় এটাতে না একটু রোদ লাগে, রোদ না ছাড়া এটা মনে হয় না। এই দেখো কি বলো তো, এগুলো চালতা কাকা শ্বশুর এসে দিয়ে গেল, দুপুরবেলা খেতে বসেছি ভাত, তখন এসে দিয়ে গেল চালটা, আমাদের ওই পুরানো বাড়ির গাছের চালতা। এটা তো মনে হচ্ছে একটু পোকা পোকা ধরছে, অনেক চালতা দিছে, অনেক এক ব্যাগ চালতা দিছে। এই দেখো এখন এটার হবে চালতার আচার, কিন্তু এতগুলো তো চালতা মনে হয় না দেওয়া হবে আচার, জানি না। তার মধ্যে অবশ্য কিছু কিছু খারাপ হয়তো বেরোবে। দেখো এই চালতাটা তো পোকা, কি বের হবে না বের হবে। এটাও কেমন জানি পোকা পোকা, হ্যাঁ তো এটাও পোকা, কারণ ভিতরে। তবে চালটা কাটা কিন্তু ভীষণ কঠিন, আমি তো পারি না। এই যে অনেক চালতা দিছে, অনেক, এক ব্যাগ চালতা, কালকে হবে এগুলার। শুভ সন্ধ্যা বন্ধুরা। বিকালবেলায় তো শুয়েছিলাম, উঠেছি 5টার সময়, উঠে দুধ গরম করলাম, তারপরে মেয়েকে উঠালাম, ওকে খাওয়ালাম, পড়তে পাঠালাম, ওর বাবাকে চা দিলাম, তারপরে এখন বসেছি আমি একটু চা খেতে। তো এখন একটু বসবো আর কি, কিছুক্ষণ একটু মোবাইল টোবাইল দেখবো, একটু সিরিয়াল দেখবো, তারপরে আবার যাব মেয়েকে আনতে, আবার শুরু হবে ভাত টাত বসানো। এখন একটু চা খেয়ে নিই। এখন না সন্ধ্যের সময় আমার কী যে চা খাওয়ার নেশার শুরু হয়েছে বিশ্বাস করবা না। এই 6টা 6:30 বাজবে না, মানে চা না খেলে পাগল পাগল লাগে এরকম মনে হয়। তো এই যে বিস্কুটটা এনেছে, বিস্কুটটা খেতে বেশ স্বাদই আছে, বেকারি বিস্কুট আর কি। তো এটা দিয়ে খাবো এখন একটু চা, খাবো কিন্তু চাই অল্পই, কিন্তু মানে খাওয়ার একটা খুব নেশা নেশা লাগে। এতদিন তো আমি চা খাই নাই সন্ধ্যার সময়, কিন্তু এখন আবার কয়েকদিন হলো খুব নেশা হয়েছে চায়ের, খাই এমনি। কালকে তো পরীক্ষা নাই, পরীক্ষা আছে কালকে, পরশু দিন আছে। কি পরীক্ষা পরশু দিন? অঙ্ক? হ্যাঁ বাংলা, বাংলা তো আজকেই হয়ে গেল। হ্যাঁ ইংরেজি পরীক্ষা, তারপরে অঙ্ক পরীক্ষা আর সাধারণ জ্ঞান, হইলেই শেষ। হুম 4টা পরীক্ষা না 3টা পরীক্ষা, ইংরেজি, অঙ্ক আর সাধারণ জ্ঞান। কয়টা হইল? 3টা পরীক্ষা। আজকে বাংলা পরীক্ষা কেমন হয়? মেয়েকে পড়তে বসিয়েছিলাম, এখন উঠলো, পড়ার থেকে আসলো, আসার পর টিভি দেখলো, কার্টুন দেখলো, তারপর টিভি ড্রামা ড্রামা হাসির 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 ভিডিও রিলস ওগুলো দেখলো, তারপরে যে 1 ঘন্টার মতন পড়লো। আর ওইদিকে আমি হচ্ছে রান্নাঘরেও ভাত, ওই যখন পড়তে গেছিলো না, পড়ার থেকে আসার পরই ভাত বসিয়েছিলাম আর কি, ভাত করলাম, তারপরে ডিমের আমলেট করে রাখলাম, মা ওটা দিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ঝোল করলো। তো যে এখন যাব বিছানা টিছানা করবো, তারপরে মেয়েকে খাওয়াবো। এই এখন বাজে, হ্যাঁ ততক্ষণে পাপা চলে আসবে, এখন তো 9:30 মতন বাজেই গেছে। তারপরে যে বিছানা টিছানা করবো, তারপরে খাওয়াবো আর কি। মেয়েকে পড়িয়ে উঠিয়ে দেখি ওর বাবা দুধ এনেছে, তারপরে এই যে দুধটাও জাল দিয়ে রাখলাম। তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আর লম্বা করব না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তাহলে চলো আজ বিদায় নিই, টাটা। নতুন একটা ভোরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার বন্ধুরা।